আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে এক্সেলের সাহায্যে কিভাবে বিভিন্ন ফাইন্যান্সিয়াল ফর্মুলা সলভ করা যায় সেটা আমরা ইনশাআল্লাহ দেখব। আমরা ম্যাথে সুইচ করছি। তার আগে আমি বলে নিই, আমি পরবর্তীতে সময় সুযোগ পেলে অ্যাকাউন্টিং, ফাইন্যান্সের ম্যাথস ম্যানুয়ালি হাতে কলমে কিভাবে করতে হয় সেগুলো চেষ্টা করব। ছোটোখাটো হোক বা বড় ধরনের হোক, যেগুলো একটু ঝামেলা হতে পারে স্টুডেন্টসদের, সেগুলোর উপর হচ্ছে লেকচার প্রিপেয়ার করার ইনশাআল্লাহ। বাট অবভিয়াসলি সেটা আমার কোনো ফ্রি সময়, আমি এখন অনেক ব্যস্ত যাচ্ছি, বা এখন না হলেও আমি সামনেই আমার ব্রেক আছে, একটু রিল্যাক্সিংয়ের বিষয়ও আছে। সো আমি যখন সময় বের করতে পারবো আমি ইনশাল্লাহ প্রিপেয়ার করবো। সো আজকের লেকচারে আমরা সুইচ করছি। আসসালামু আলাইকুম। আজকে এক্সেলের সাহায্যে আমরা কিছু ফাইন্যান্সিয়াল ফর্মুলা সলভ করা দেখব। আগে থেকেই করা আছে, কারণ আমি হচ্ছে এক হাতে মোবাইল নিয়ে আমার এখানে কিছু লেখাটা ডিফিকাল্ট হয়ে যায়, টাইপ করাটা। সো আমরা যদি আসি, কি কি কলাম আছে, ইয়ার আছে, দেখেন একদম ফার্স্টে ইয়ার আছে। ইয়ারটার আন্ডারে 0 থেকে 6 বছর দেওয়া আছে। কোশ্চেনে ধরেন এটা দেওয়া ছিল 0 মানে হচ্ছে প্রেজেন্ট ইয়ারটা, আর 1, 2, 3, 4, 5, 6 মানে পরবর্তী বছরগুলো। সো ইয়ারে দেখেন এখানে প্লাস আছে না, এখানে ক্লিক করে, এই যে এখানে এভাবে ক্লিক করে আমরা এখানে ক্লিক করে একদম উপরে ইয়ারের উপরে এই কলামের উপরে ক্লিক করে প্লাস সাইনটাকে রাইটে ড্র্যাগ করে আমরা কিন্তু এটাকে বড় ছোট করতে পারি। ঠিক আছে, এরপর সিএফস আছে, কিউমুলেটিভ ক্যাশ ফ্লোজ আছে। কিউমুলেটিভ ক্যাশ ফ্লোজ বের করার প্রসেস আমরা যে ছোটবেলায় শিখেছি সেটা, যেমন ধরেন 0 ইয়ারের কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা হবে 0 ইয়ারের ক্যাশ ফ্লো। সো 0 ইয়ারে দেখেন ইকুয়াল, এই যে B2 ইকুয়াল দিয়ে B2 লিখেছি, তাহলে আমাদের কিউমুলেটিভ ক্যাশ ফ্লোসটা চলে এসেছে। এন্টার দিই। এরপর নেক্সট ইয়ারের হচ্ছে কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা বের করার জন্য যে ইয়ারের কিউমুলেটিভ ক্যাশ ফ্লোজ আমরা বের করব সেই ইয়ারের ক্যাশ ফ্লো প্লাস তার আগের ইয়ারের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো। দেখেন আগের ইয়ারের কিউমুলেটিভ ক্যাশ ফ্লোসটা হচ্ছে C2 প্লাস B3, এভাবে কিন্তু বের হবে, সবগুলো সেম। আমি একটা বলে দিয়েছি, সবগুলোর প্রসেস সেম হবে। এবার যদি ডেটে আসি, ডেটস, কোশ্চেনে ডেটস বলা থাকবে। ডেটের বিষয়ে আমরা একটু একটা জিনিস মাথায় রাখি, ডেটসের বিষয়ে আমাদের সবসময় করতে হবে ইকুয়াল দিয়ে আমরা ডেট লিখব। হ্যাঁ, ল্যাপটপে বা ডেস্কটপে ইকুয়াল লিখে আমরা ডেট টাইপ করব, দেন তারা কিছু জিনিস যাবে, যেমন দেখেন ইয়ার, মান্থ, ডে। তো আমরা হচ্ছে কোশ্চেনে দেখবো ইয়ার কত বলা আছে। ইয়ার ধরেন 2025 বলা আছে, দিলাম। 2025 বলা ছিল, এই জন্যই আমি 2025 লিখেছি, এখানে দিলাম। মান্থ হচ্ছে ধরেন বলা আছে, যদি অগাস্ট বলা থাকতো তাহলে কত হতো, গুনে নেন, 1, 2, 3, 4, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, 8 মাস, 8 দিতাম তাহলে মিডলে। আর লাস্টে দিতাম আমরা ডে যত বলা আছে তত, ধরেন 23 বলা থাকলে 23 দিতাম, আর মাঝখানে তো কমা দিতেই হতো। তারপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার টিপ দিতাম। এই যে দেখেন এন্টারটা আমরা ক্লিক করতাম, সাথে সাথে হচ্ছে আমাদের চলে আসতো ডেট। এভাবে আমাদের বের করতে হবে। এবার আসি আমাদের এনপিভিতে। আমি দেখাবো, যে আমি মুখেই বলে দিচ্ছি, কারণ দেখাতে গেলে আমি তো এক হাতে মোবাইল রেখে আমি ল্যাপটপ থেকে কিছু ক্লিক করতে পারবো না। আমি হচ্ছে বলি আপনাদেরকে, এনপিভি বের করার জন্য, আচ্ছা আমি দেখাই, এটা না দেখালে আমি মোবাইলটা নিচে রেখে দেখাবো। ওকে, এনপিভি বের করার জন্য আমরা একদম শুরু থেকে করতেছি। প্রথমে একদম শিফট ক্লিক করে, এই যে শিফট ক্লিক করে ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল সাইনটা ফার্স্টে দিতে হলো, ঠিক আছে। ফার্স্টে আমরা ইকুয়াল দিলাম, দেন লিখবো এনপিভি। দেখেন এনপিভি লেখার পর এটা এসেছে, এনপিভিতে ক্লিক করলাম। এরপর চাচ্ছে রেট। দেখেন রেট আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এটা দিয়ে আমাদের এখন কিবোর্ড থেকে কমাটা দিতে হবে। কমা দিলাম, দেন চেয়েছে ভ্যালিউসগুলো। এখন আমাদের ক্যাশ ফ্লোজের আন্ডারে 1 থেকে 6 পর্যন্ত সব ভ্যালিউস আমরা নিয়ে নেব।
নিয়ে আবার আমাদের কমা, জিরোটা আমরা নিইনি কারণ জিরোর কাজ পরে আছে। আচ্ছা, এখানে কমা না দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করি। হ্যাঁ, ব্র্যাকেট ক্লোজ করলাম, ঠিক আছে। এরপরে আমাদের শিফট দিয়ে প্লাস দিতে হবে, জানেন, এরপরে শিফট দিয়ে প্লাস দিতে হবে, দিলাম, শিফট দিয়ে প্লাস দিলাম। তারপর হচ্ছে আমাদের এই যে ফার্স্ট ভ্যালুটা চুজ করতে হবে, করলাম, এন্টার দিই। এই যে দেখেন সুন্দর মতো কিন্তু আমাদের এনপিভি চলে এসেছে, ঠিক আছে। এখন ধরেন এনপিভির ভ্যালুটা আমরা চাইলে ডলার সাইনে কিভাবে রাখতে পারি, এই যে দেখেন এখানে দেখছেন হোমের আন্ডারে কারেন্সি আছে, জেনারেল আনি, কারেন্সিতে আনলে এটা ডলার সাইনে চলে আসবে, ঠিক আছে। ডলারে দিলে পার্সেন্টেজে দিলে পার্সেন্ট চলে আসবে, বাট এটা অ্যাকচুয়ালি পার্সেন্ট না, এটা ডলার। আর আমরা চাইলে আমাদের পয়েন্টের পরে ভ্যালু বাড়াতে এভাবে কমাতে পারি, এই যে দেখেন এভাবে কমাতে পারি, এভাবে বাড়াতে পারি, ঠিক আছে। ওকে, এবার আমরা আসি পিআই এ। ওকে, পিআই এর জন্য কিন্তু আমাদের ইকুয়াল দিব, এই যে ইকুয়াল, এক এক কিবোর্ডে এক এক রকম, কখনো ইকুয়াল আমাদের শিফট ক্লিক করে দিতে হয় তাহলে ইকুয়াল আসে, আবার কখনো জাস্ট ইকুয়াল দিলেই হয়ে যায়, ক্লিক করলেই হয়ে যায়। ওকে, ইকুয়াল দিয়ে পিআই এর জন্য আমাদের এনপিভিটাই কিন্তু ল্যাপটপে সার্চ করতে হবে, ডেস্কটপে, কারণ পিআই বলতে কিছু নাই, এক্সিস্ট করে না ল্যাপটপে। আমাদের এনপিভি ফর্মুলা সার্চ করে তারপর ম্যানেজমেন্টটা আমাদের মতো করতে হবে আর কি। ফার্স্টে কি চাচ্ছে দেখেন, ফার্স্টে রেট চাচ্ছে, রেটে ক্লিক করি, কমা দিলাম, তারপর চাচ্ছে ভ্যালুস, এই যে সিএফ এর আন্ডারে 1 থেকে 6 পর্যন্ত সবগুলো ভ্যালু আমরা ক্লিক করি। ওকে, এরপর ব্র্যাকেট ক্লোজ করি। এবার হচ্ছে আমাদের এনপিভির ক্ষেত্রে আমরা কি করছিলাম, এনপিভির ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের ব্র্যাকেট ক্লোজ করে প্লাস দিয়েছিলাম আমরা। আচ্ছা, ব্র্যাকেট ক্লোজ করে আমরা প্লাস কেন দিয়েছিলাম এটা একটু বোঝাই। দেখেন আমাদের নর্মালি আমরা যখন খাতায় ম্যাথটা করি তখন কিন্তু আমরা এই যে এই ফার্স্টে যে ভ্যালুটা সেটা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি, কারণ অ্যাকাউন্টিং ফাইন্যান্সের সিস্টেম ব্র্যাকেটের মধ্যে রাখলে বোঝা নেগেটিভ। বাট ল্যাপটপে করার সময় মাইনাস সাইন দিতে হবে, নয়তো ল্যাপটপ তো বুঝবে না যেটা নেগেটিভ। এখন আমরা ক্যালকুলেশনের সময় আমরা যদি মাইনাস ভ্যালুটা দিই তাহলে তো আমি লেখার সময় কিন্তু এখানে যদি খাতায় লিখতাম তাহলে কিন্তু এই যে এনপিভির ক্ষেত্রে এখানে দেখেন -B2 দিতাম, তারপর নিজের মতো ক্যালকুলেট করতাম। বাট যেহেতু এক্সেল ক্যালকুলেট করছে, এক্সেল তো হচ্ছে এখানে যদি আবার মাইনাস দিত তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে তো প্লাস হয়ে যেত, এক্সেল তো সেটা বুঝতো না। এই জন্য আমরা প্লাস সাইন দিব, প্লাস সাইন দেওয়ার পরে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। কারণ আমাদের সিস্টেমটাই হচ্ছে সবগুলো ভ্যালু পজিটিভে এনে এরপর আমাদের একদম ক্যাশ ফ্লো জিরো ইয়ারেরটা মাইনাস করে দেয়, বুঝেছেন। নর্মালি আমরা এখানে কিন্তু হাতে কলমে করলে, ম্যানুয়ালি করলে আমরা মাইনাস দিতাম, বাট যেহেতু এক্সেলে করছি, এক্সেলে মাইনাস সাইন আছে আর এক্সেল একটার সাথে আরেকটা কানেক্ট করার, এখানে মাইনাস সাইন দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত, এই জন্য আমরা এখানে প্লাস সাইন দিয়েছি যেন এই মাইনাসটা মাইনাসই থাকে, এজন্য। ঠিক আছে, ব্যাক টু পিআই। এখন হচ্ছে আমাদের এখানে এনপিভির ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম, এনপিভি দিলে নর্মালি আমরা হচ্ছে এখানে প্লাস হচ্ছে একদম জিরো ইয়ারের ভ্যালুটা দিচ্ছিলাম, সেটা যেভাবে আছে ওটা দেখানোর জন্য। বাট এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে বাই দিতে হবে, বাই দিয়ে আমাদের হচ্ছে এখন, আচ্ছা, বাই দিয়ে আমরা মাইনাস দিলাম, জিরো ইয়ারে ক্যাশ ফ্লোটা ক্লিক করলাম, এন্টার দিলাম, এই যে দেখেন পিআই চলে এসেছে, ঠিক আছে। এখন আমরা একটা জিনিস ক্লিয়ার হোক, এখন আমরা একটা জিনিসে আসি কেন হচ্ছে আমি মাইনাস দিলাম। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখি, এনপিভির ক্ষেত্রে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু যেগুলো এসেছে সেগুলো থেকে জিরো ইয়ারের ভ্যালুটা আমরা মাইনাস করি, বাট পিআই এর প্রসেস হচ্ছে টোটাল যে ভ্যালুসগুলো এনপিভিতে বা প্রেজেন্টে এসেছে
সেগুলো থেকে 0 ইয়ারের ভ্যালুটা ডিভাইড করা, এবং 0 ইয়ারের ভ্যালু যেটা থাকবে ধরেন 1 মিলিয়ন, সেই ভ্যালুটাকে কিন্তু আমরা নেগেটিভলি ডিভাইড করতে পারবো না, আমাদের পজিটিভলি ডিভাইড করতে হবে। এই জন্যে আমরা -b2 দিয়েছি, যেন এই মাইনাস আর এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। ঠিক আছে, এখন দেখেন এটা চাইলে আমরা এন্টার দিই। এখন এটা চাইলে আমরা পয়েন্টের পরে বাড়াতে পারছি, দেখেন বাড়াতে পারলাম, কমাতেও পারবো এভাবে। এটা ক্লিক করে, এটা হোমের আন্ডারে, নাম্বারের আন্ডারে। আচ্ছা, আর নর্মালি হচ্ছে আমরা যে এই কোর্সের আমাদের ফ্যাকাল্টি যিনি, উনি চান পয়েন্টের পর 2 ঘর রাখতে। এটা একটা ইনস্ট্রাকশন যদি থেকে থাকে যে পয়েন্ট রাখা যাবে না, সেক্ষেত্রে সেভাবে করবেন। যদি বলে পয়েন্ট রাখতে, সে 2 ঘর রাখতে, 3 ঘর রাখতে, যত ঘর বলবে তত ঘর রাখবেন আর কি। এখন হচ্ছে আইআরআরটা অনেক ইজি আসলে। আইআরআরটা ল্যাপটপ বা ডেস্কটপে বেশ ইজি। ফার্স্টে হচ্ছে আমাদের ইকুয়াল দিতে হবে। দেখেন ফার্স্টে ইকুয়াল দিচ্ছি, ইকুয়াল দিয়ে এই যে আইআরআর, হ্যাঁ এই যে আইআরআর আসলো, ক্লিক করি। প্রথমে যাচ্ছে ভ্যালিউজ মানে ক্যাশ ফ্লোর আন্ডারে যা যা আছে সব নিয়ে নেব। এরপর গেস বলছি, গেস কিছুই না, ল্যাপটপে গেস দিতে হয় না কোনো। এরপর জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করব, ওকে এন্টার দিই। দেখেন এই তো 14% চলে আসে, এন্টার দিলে 14% চলে আসে। এখন এটাতে ক্লিক করে আমরা চাইলে, আচ্ছা এখানে পয়েন্টের পরে একটু দাঁড়ান, আমি একটু এই যে পয়েন্টের পরে আমরা 2 ঘর রাখতে পারবো। ঠিক আছে, এই যে এইভাবে আমি এই সাইডে ক্লিক করলে, এই সাইডে ক্লিক করে পয়েন্টের পরে আমি আরো বাড়াতেও পারবো, ঘরটা বড় করতে হবে আরো বাড়ানোর জন্য। আবার পয়েন্টের পরে এই যে আমি রাইট সাইডে ক্লিক করে কমাতেও পারবো। হুম, 13.87, ওকে। এরপরটা হচ্ছে এমআইআরআর আসেন, এমআইআরআর ক্লিক করলাম, ফার্স্টে ভ্যালিউজ আছে, ওকে ভ্যালিউজে সিএফ গুলো সবগুলো চুজ করলাম, এবার কমা দিই। এবার চেয়েছে ফাইন্যান্স রেট। আচ্ছা, কোশ্চেনে যদি ধরেন বলা আছে ফাইন্যান্স রেট 10%, রিইনভেস্টমেন্ট রেট 12%, সেক্ষেত্রে আমাদের এক্সেলে সেভাবে লিখে নিতে হবে। বাট যদি কোশ্চেনে কিছুই বলা না থাকে, শুধুমাত্র কস্ট অফ ক্যাপিটাল বলা থাকে, সেক্ষেত্রে আমাদের ফাইন্যান্স রেট আর রিইনভেস্টমেন্ট রেট একই পার্সেন্টেজই হবে। সো কোশ্চেনে এখানে কিছুই বলা ছিল না, এই জন্য আমরা ফাইন্যান্স রেট এটাই সিলেক্ট করলাম, করে কমা দিয়ে দিই, করে আমরা কমা দিয়ে দিয়েছি। এরপরে আমাদের রিইনভেস্টমেন্ট রেট চাচ্ছি, যে দেখেন রিইনভেস্টমেন্ট রেট, আবার এখানে ক্লিক করি, ওকে এবার ব্র্যাকেটটা ক্লোজ করি, ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ওকে। এক হাতে মোবাইল নিয়ে করাটা একটু ডিফিকাল্ট, এইভাবে ট্যাপ করা, ওকে। এখন হচ্ছে আমাদের 12%টা আমরা হচ্ছে পয়েন্টের পরে 2 ঘর রাখলাম, ঠিক আছে, ওকে। পিবিপিটা একটু প্রবলেম বলবো না, পিবিপিটা একটু বুদ্ধি খাটাতে হয়, মানে পিবিপিটা কোনো ডিরেক্ট ফর্মুলা এক্সেলে নেয় না, এই জন্যে পিবিপির জন্য আমাদের ফার্স্টে কিবোর্ডে ইকুয়াল দিব আমরা, ঠিক আছে। পিবিপির যেই ফর্মুলা সেটার প্রসেসে আমাদেরকে এটা করতে হবে, কারণ ডিরেক্ট কোনো ফর্মুলা ল্যাপটপে বা ডেস্কটপে নেই। এখন পিবিপির ফর্মুলা কি? পিবিপির জন্য আমাদের ইয়ার লাগে, সিএফ লাগে, কিউমুলেটিভ সিএফস লাগে। প্রথমে আমাদের দেখতে হবে কিউমুলেটিভ সিএফস এর আন্ডারে পজিটিভ কখন হয়েছে। এই যে দেখেন প্রথম এগুলো সব নেগেটিভ, পজিটিভ হয়েছে এই যে 25,000 এসে। পজিটিভ যখন হয়েছে সেটার ইয়ার হচ্ছে 5, সো সেই ইয়ারের আগের ইয়ারটা হচ্ছে আমাদের ইয়ার হিসেবে চুজ করতে হবে, করলাম। এরপর আমাদের প্লাস সাইন দিতে হবে। আচ্ছা আমি প্লাস সাইন যে দিতে হবে আমি দিচ্ছি প্লাস সাইন,
ওকে, এখন আমরা প্লাস সাইন দিলাম, দেন আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ওকে, এখন দিয়ে আমরা যেই ইয়ারটা চুজ করলাম সেই ইয়ারের কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা নিতে হবে, ঠিক আছে? কিন্তু সেটা তো আমাদের পজিটিভে নিতে হবে, এখানে তো নেগেটিভ আছে। তাহলে আমরা এটাকে কিভাবে পজিটিভ বানাবো? সো এক্সেলে পজিটিভ বানানোর জন্য আমাদের মাইনাস দিয়ে এটা চুজ করতে হবে। এই তো হয়ে যাবে আপনার পজিটিভ, মাইনাসে প্লাস হয়ে। এখন হচ্ছে আমরা বাই দিয়ে যেই ইয়ারের কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা আমরা চুজ করেছি তার পরের ইয়ারের, এই যে যে ইয়ারের কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা চুজ করলাম সেই ইয়ারের পরের ইয়ারের শুধুমাত্র ক্যাশ ফ্লো, ঠিক আছে? এখন ব্র্যাকেটটা ক্লোজ করি, এবার এন্টার দিলাম, 4.29 এসেছে। 2 পয়েন্টের পরে বাড়াতে পারি এভাবে, 2 ঘর রাখতে পারি এভাবে। ওকে, এবার এক্সএনপিভিতে আসবো। তার আগে আমি বলে নেই ডেটের বিষয়ে। আমাদের দেখেন ডেট নামে একটা কলাম আছে। ডেটটা আমরা কি করব? ডেটটা কিন্তু আমি এভাবে ম্যানুয়ালি বসাইনি। ডেটটা বসানোর জন্য আমি হচ্ছে ল্যাপটপে গিয়ে ইকুয়াল সাইনে ক্লিক করে, ধরেন 0 ইয়ারের ডেটটা বসাচ্ছি, ইকুয়াল সাইনে ক্লিক করে ডেট লিখলাম, তারপর ডেট চলে আসলো, ডেটে ক্লিক করলাম, এরপরে যা যা ইনফরমেশন চেয়েছে আমি সেটা দিয়েছি। প্রথমে চাই হচ্ছে ইয়ার, তো আমার কোশ্চেনে বলা থাকবে 0 ইয়ারের ইয়ারটা কত, ধরেন 0 বছরের ইয়ার 0তে হচ্ছে যেই ডেটটা দেওয়া আছে সেই ডেটের ইনফরমেশনগুলো দেখে দেখে আমি বসাবো। ধরেন ইয়ার 0 ডেটের আন্ডারে বলা আছে সেটা 2026 সাল, 2026 দিব, এরপর কমা দিব, তারপর ধরেন মান জানতে চাচ্ছে, বলা আছে অগাস্ট, গুনে দেখবো অগাস্ট কখন হয়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট 8-এ, কমা 8 দিব, তারপর আবার কমা, তারপর ডেট বলা আছে, ধরেন ডেট 15 বলা আছে, এরপর 15 দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিব, আমার চলে আসলো। এভাবে প্রত্যেকটা ডেট বসাবো, ঠিক আছে? ধরেন 3rd ইয়ারে বলা আছে যে 2027 সাল, মানে ডেট ক্লিক করার পরে আসলো, ইয়ারটা দিতে হবে, এরপর কোশ্চেনে বলা আছে 2027 সাল, 2027 সাল দিব, ধরেন ডিসেম্বর মাস বলা আছে 12 দিব, ডেট বলা আছে ধরেন 31, 31 দিব, এইভাবে আর কি, ঠিক আছে? তারপর এন্টার দিলেই চলে আসবে। এখন আমাদের এক্সএনপিভি বের করতে হবে। এক্সএনপিভি, দেখি এক্সএনপিভির জন্য কি চায়। প্রথমে রেট চাচ্ছে, দিলাম রেট, এরপর কমা, ভ্যালিউজ চাচ্ছে, ভ্যালিউজ মানে সিএফ এর আন্ডারে যা যা আছে সব, ভ্যালিউজ বলতে সিএফ এর সব ভ্যালুগুলোই চায়, দিলাম, এরপর কমা, তারপর ডেটস চাচ্ছে, ডেটসও আমরা সব দিয়ে দিলাম, ঠিক আছে? এরপর ব্র্যাকেট ক্লোজ করি, এন্টার দিই, চলে এসেছে আমাদের। এটাকে ডলার সাইনে রাখি, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস একটু মনে রাখেন যে আমাদের শুধু এনপিভি আর পিআই এর ক্ষেত্রে আমরা কিন্তু 0 ইয়ারের ভ্যালুটা চুজ করব না, কারণ ওটা আমরা পরে চুজ করি। এজন্য প্রথমে শুধুমাত্র আমরা 1 থেকে 6 বা 5 যত পর্যন্ত দেওয়া থাকবে তত চুজ করব, শুধুমাত্র এনপিভি আর পিআই এর ক্ষেত্রে। বাট বাকি সবগুলোর ক্ষেত্রে স্টার্টিংয়েই আমরা সিএফ এর আন্ডারে যা যা আছে সব নিয়ে নিব, কারণ ওখানে পরে আর আমাদের 0 ইয়ারের কোনো কাজ করতে হয় না, কিছু বার্তা দিতে হয় না এই জন্য। ওকে, এক্সআইআর এখন যাচ্ছে, এই যে ল্যাপটপে ক্লিক করলাম, প্রথমে যাচ্ছে ভ্যালুসগুলো, মানে সিএফ এর আন্ডারে যা যা আছে সবগুলো চুজ করব, দেন কমা, দেন যাচ্ছে ডেটস, এই যে দেখেন ডেটস যেগুলো আছে দিলাম, এরপর কি আর কিছু চেয়েছে না, এরপরে ব্র্যাকেট ক্লোজ করি, এন্টার, 23%, ক্লিক করি এটাতে, পয়েন্টের পর একটু বাড়াই, হ্যাঁ 23.19%। ওকে, সো আমাদের কি হলো, এনপিভি হলো, পিআই হলো, আইআরআর হলো, এমআইআরআর হলো, পিবিপি হলো, এক্সএমপিভি হলো, এক্সআইআরআর হলো। 1 2 3 4 5 6 7, 7টা ফর্মুলা এক্সেলে কীভাবে করতে হয় সেটা আমরা শিখে ফেললাম।